গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 29th জুন 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 হচ্ছে, অর্থাৎ ন্যাটো সামিট 2025 কোথায় হচ্ছে? এটা নেদারল্যান্ডে হচ্ছে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025। নেদারল্যান্ডসের হেগে হচ্ছে এটা। 24 থেকে 25 জুন 2025 হয়েছে। এটা ন্যাটো সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধানদের একটা বৈঠক। সর্বশেষ যে ন্যাটো সামিট 2024 হয়েছিল সেটা 9 থেকে 11 জুলাই ওয়াশিংটন ডিসিতে হয়েছিল, অর্থাৎ এর আগের বার একটা হয়েছিল কোথায়? ওয়াশিংটন ডিসিতে। এই ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1949-এ প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। 32 মেম্বার স্টেটস রয়েছে, তার মধ্যে 30টা ইউরোপিয়ান আর 2টো নর্থ আমেরিকান। ইন্ডিয়া কিন্তু এই গ্রুপের সদস্য নয়। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে বা সাবজেক্ট ওয়াইজ জিকের পিডিএফ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমাদের ইবুক সেকশনে রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারো। বাকি নতুন ব্যাচ এমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের 1 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। অফার প্রাইস রয়েছে, তোমরা 50% ডিসকাউন্টে জয়েন করে যেতে পারো 1 জুলাই এর আগে। এছাড়া ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের ব্যাচ চলছে। অন্যান্য সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজও ব্যাচ চলছে। তোমরা যদি এগুলোতে ভর্তি হতে চাও অ্যাপ থেকে সরাসরি ভর্তি হতে পারো। এগুলো নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ওপরে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, টেলিগ্রামে গিয়ে একটু সার্চ করে নাও, ওখানেও তোমাদের নোটস দেওয়া চলছে। আর ডাউনলোড করে নাও এই অ্যাপটা লিঙ্ক থেকে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। নেক্সট, মাদক দ্রব্যের বিপদ মোকাবিলায় কোন রাজ্য সরকার ডেটা ইন্টেলিজেন্স ইউনিট স্থাপনের জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব সরকার মাদক দ্রব্যের বিপদ মোকাবিলায়, মানে মাদক দ্রব্য সম্পর্কিত যেসব বিপদগুলো রয়েছে সেগুলোর মোকাবিলা করার জন্য একটা ডেটা ইন্টেলিজেন্স অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট ইউনিট স্থাপনের জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। মোহালির ডক্টর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, অমৃতসরের বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, এইগুলো পার্টনারশিপে এটা করছে। সাইকো সোশ্যাল কেয়ার মডেল প্রদান, নীতি প্রণয়নে পুনর্বাসন কৌশল তৈরিতে সাহায্য এবং রাজ্যের মাদক বিরোধী অভিযানের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে ইউনিটটা। এর লক্ষ্য মেডিকেল অফিসার, মনোবিজ্ঞানী, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া। নেক্সট, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর পরবর্তী সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে? ঝু জিয়াই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের নেক্সট প্রেসিডেন্ট হবেন। এটা ফরমেশন 2016-এ হয়েছিল, 2016-এ। হেডকোয়ার্টার বেইজিং এ রয়েছে চায়নার। মেম্বারশিপ কান্ট্রি যদি দেখি টোটাল 110টা মেম্বার কান্ট্রি রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দু 2025-এ আন্ডার-23 আর আন্ডার-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভুংতাও, ভিয়েতনামে হয়েছিল এটা। 2025-এ আন্ডার-23 আর আন্ডার-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ভুংতাওয়ে, ভিয়েতনামে হয়েছিল জুনে 18 থেকে 21 জুন 2025। আর আন্ডার-17টা হয়েছিল 23 থেকে 26 জুন। এখানে ভারত টোটাল 35টা পদক, তার মধ্যে 18টা সোনা জিতেছে। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ক্যারিবিয়ান দ্বীপের এক মহিলার রক্তের নতুন গ্রুপ আবিষ্কার করেছে? এটা করেছে ফ্রান্স। ক্যারিবিয়ান দ্বীপের এক মহিলার করেছে এটা সম্পূর্ণ নতুন গ্রুপের রক্ত, একটা মানে রক্তের গ্রুপটা পুরোপুরি আলাদা, যেটা কোনো পরিচিত গ্রুপের সাথে মেলে না। এটা চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ এবং বিরল আবিষ্কার হিসেবে বিবেচিত। নেক্সট, জাতীয় এসএমআর মানে স্মল মডিউলার রিঅ্যাক্টর উদ্যোগের অধীনে কোন রাজ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী? এটা করেছে বিহারের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।
বিহারকে মানে হচ্ছে SMR স্মল মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য একটা সাইট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই প্রকল্পটা কেন্দ্রের 20,000 কোটি টাকার নিউক্লিয়ার এনার্জি মিশনের অধীনে তৈরি করা হবে। এটা বিহারে পরিচ্ছন্ন শক্তি এবং আঞ্চলিক শক্তি সুরক্ষা প্রসারিত করতে সহায়তা করবে। আর এই প্রকল্পের অধীনে বিহার প্রথম 6টা রাজ্যের মধ্যে একটা হবে, মানে যেখানে SMR মানে স্মল মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এই স্মল মডিউলার রিঅ্যাক্টর যে প্রযুক্তি, এটা হচ্ছে পারমাণবিক চুল্লির একটা নতুন রূপ, যেটা আকারে তুলনামূলকভাবে ছোট হবে এবং নরম হবে। এইটা বিদ্যুতের চাহিদা মেটাতে এবং কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। তারপরে সম্প্রতি নাসার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিমান আর মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলাকে জাহ্নবী ডাঙ্গেটি। এই জাহ্নবী ডাঙ্গেটি প্রথম ভারতীয় মহিলা হলেন যিনি নাসার আন্তর্জাতিক বায়ু আর মহাকাশ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, বর্তমানে 23 বছর বয়স। 2029 সালের আমেরিকার টাইটান স্পেস মিশনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে না। যদি সফল হন, ভারতের কম বয়সী প্রথম মহিলা নভোশ্চর হবেন। মহাকাশে 5 ঘন্টা ভেসে থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হবে এই মিশনের সাহায্যে। মধ্যাকর্ষণবিহীন পরিবেশে কাজ করে পৃথিবীতে প্রত্যাবর্তন যাতে করা যায় ডেটা সংগ্রহ করে, সেটা হবে এই টাইটান স্পেস মিশনে, যেখানে এই জাহ্নবী ডাঙ্গেতি মানে অংশগ্রহণ করতে পারে। ইফকো কোন দেশে তার প্রথম বিদেশি ন্যানো সার কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে? তো এটা করেছে ব্রাজিলে করবে। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ ইফকো। সিইও ডক্টর উদয় শঙ্কর অবস্থি, সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। 3 নভেম্বর 1967 নতুন দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা উদয় ভান সিংহজি নাটোয়ার সিংহজি জেঠওয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তারপরে অখণ্ড গোদাবরী পর্যটন প্রকল্প কোথায় গড়ে তোলা হচ্ছে? রাজা মহেন্দ্রবরম এ অখণ্ড গোদাবরী পর্যটন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। গজেন্দ্র সিং শেখাওয়াত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যিনি আমাদের পর্যটন আর সংস্কৃতি মন্ত্রী এখন। আর অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, এনারা দুজন ছিলেন। পুষ্কর ঘাটে হচ্ছে রাজা মহেন্দ্রবরম, অন্ধ্রপ্রদেশের। 94 কোটি টাকারও বেশি এখানে মানে প্রকল্পর ব্যয়। রাজা মহেন্দ্রবরমকে আধ্যাত্মিক আর সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলাটাই হচ্ছে লক্ষ্য। 8,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। 2035 সালের মধ্যে 35 লক্ষ পর্যটক আকর্ষিত হবে এটার সাহায্যে, আশা করা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ 7টা পর্যটন প্রকল্পে মোট 450 কোটি টাকা অনুমোদন করেছে। এরকম স্বদেশ দর্শন ও প্রসাদ প্রকল্পের আওতায় এই উন্নয়নটা হচ্ছে আর কি। নেক্সট, বিহার সরকার সীতা মারহিতে বা জানকী মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করেছে। বিহার সরকার গঠিত মন্দির ট্রাস্টের নাম কি? তার নাম হচ্ছে শ্রী জানকী জন্মভূমি পুনৌরাধাম মন্দির ন্যাস সমিতি। এই মন্দিরটা সীতামারহির পুনৌরাধামে নির্মিত হবে, যেটা দেবী সীতার জন্মস্থান বলে মনে করা হয়। এটা অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের আদলে হবে। ট্রাস্টের নাম হবে শ্রী জানকী জন্মভূমি পুনৌরাধাম মন্দির ন্যাস সমিতি। এর লক্ষ্য ধর্মীয় পর্যটন বৃদ্ধি করা এবং মা জানকীর উত্তরাধিকারকে সম্মান জানানো। বিহার গঠিত হয় 1912-তে। রাজধানী পাটনা। আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে 726 কিলোমিটারের। উত্তরে রয়েছে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঝাড়খণ্ড, পশ্চিমে উত্তরপ্রদেশ। টোটাল 38টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 243টা আসন, লেজিসলেটিভ কাউন্সিলের আসন 75টা, রাজ্যসভার 16টা। 40টা লোকসভার আসন। হাইকোর্ট পাটনা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম। বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। আর প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ। বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান বাইসন আর গৌর। স্টেট বার্ড স্প্যারো। স্টেট ট্রি পিপল। বৌদ্ধ স্থান নালন্দার বৈশালী বিহারে রয়েছে। এগুলো এই স্টেট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের জনসংখ্যার ঘনত্বের সর্বোচ্চ রাজ্য 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার লিট্টি হচ্ছে একটা প্রধান থালা, মানে খাবার, যেটা বিহারি রন্ধনশৈলীর অংশ।
বিহারে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই, এটাও এনটিপিসি 2021-এ তোমাদের এসেছিল। পর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। দ্য রেস অফ মাই লাইফ এটা মিলখা সিং এর আত্মজীবনী, আর গোল এটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, সুন্দরবন কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 জুন 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স। কোন রাজ্যে পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস 2024 অনুষ্ঠিত হবে? রাজস্থান। ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে 9th যৌথ প্রতিরক্ষা কমিটি সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জোহানেসবার্গ। পেরদুর অনন্ত পদ্মনাভ মন্দিরে 15 শতকের একটা বিরল প্রাচীন বাতি পাওয়া গেছে, যেটা অনন্ত পদ্মনাভ মন্দিরে পাওয়া গেছে। অনন্ত পদ্মনাভ মন্দিরটা কোথায় রয়েছে? উদুপিতে রয়েছে এটা। আন্তর্জাতিক আলু কেন্দ্র কোথায় তাদের দক্ষিণ এশীয় কেন্দ্র স্থাপন করবে? উত্তরপ্রদেশ। দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো শিরোপা জিতেছে? 3টে শিরোপা জিতেছে। 2029 এর ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস কোথায় অনুষ্ঠিত হবে? গুজরাট। 78তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে ছিল? কর্ণাটক। EIU এর গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসাবে কোনটা শীর্ষে রয়েছে? কোপেনহেগেন। কোন রাজ্যে সরকারি বিদ্যালয়ে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগতভাবে দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য বিদ্যাশক্তি উদ্যোগ চালু করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম কি? দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।